এক বাসার বিছনা করতো এক দাসী। আচ্ছা, এই খোদার 30 দিনই খালি বিছনা করতো। বিছনার মধ্যে একটা চুল একটা পশম যিনি ওটার মধ্যে থাকতো না, এত সুন্দর করে বিছনা করতো। পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, একবারে পরিষ্কার করে বিছনা করতে করতে ওই দাসী আবার আল্লাহরে খুব ডাকতো, আল্লাহ ভক্ত। আল্লাহ ভক্ত। বিছনা করতে 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 একদিন হঠাৎ করে মনে করলো, কয় কি হালায় জনম ভরা খালি বিছনা করলাম, একদিন এই বিছনাটার মধ্যে শুয়ে দেখলাম না, আফসোস রইল। আচ্ছা আচ্ছা। একদিন বিছনা করবার যায় একটু হবিরে গেছে, যা বিছনা মাতি করছে, করার পরে করছে কি একটুখানি বিছনাটার মধ্যে একটু শুয়ে দেখি তো, শুয়েছে পরেই ঘুমে ধরে গেছে গা। তখন আল্লাহ রাসুলের খেয়াল বুইলা গেছে গা, আল্লাহরে বুইলা গেছে গা, ওই জায়গায় ঘুমায়া বুইলা গেছে গা। তখন তো বাদশাহ পড়ছে, দেখছে কি দাসী আমার বিছনার মধ্যে শুয়ে রয়েছে, কত বড় সাহস, কত বড় সাহস, কত বড় বেয়াদবি করছে দেখছ। হ্যাঁ, ডাক দিছে উজির, তাই কি চালু করে দারোয়ানে ডাক দেন। ডাক দিছে, আইছে, কিছে কয় এই বাদিরে দাসিরে এই করেন 100 তোরা মারেন। আচ্ছা আচ্ছা। তবে আমার বিছানে হওয়ার অপরাধে 100 তোরা মারেন। হ্যাঁ চাই বাদশার হুকুম পালন করতে হইব। তোরা মারা আরম্ভ করছে। 100টা চাবুকের বাড়ি? হ্যাঁ, 100 চাবুকের বাড়ি দেয়। আর প্রতিটা চাবুকের বাড়ি দেয়, আর খালি করে কি ওই দাসী খালি হাসে, দাসী হাসে, কান্দে না। না। 100 চাবুক মারা হইলো পরে একবার হে হে করে আইসা দিছে, কে দাসী? মানুষের চাবুক মারলে মানুষের কান্দে, তুমি কেন হাসো কেন? আমি হাসি কেন, সাধারণ একটুখানি সময় আমি এই বিছনাটার মধ্যে ঘুমাইছি, শুইছি বাদে আমি ঘুমে ধরে গেছি, আমি আল্লাহরে বুইলা গেছি। আর হে যে এত বছর ধরে শুইতাছে, আমার একটুখানি শোয়ার কারণে যদি আমার 100 তোরা দেওয়া হয়, তাই না? আর এত বছর শুইছে, এর কতটি তোরা দেওয়া হবে? ও দারুণ একটা হিসাব বাকি রইল। এই কথাটা মনে কইরা আমি খালি হাসতাছি। আমার মান না আর কত মারবে, তার পিঠে কতটি পড়বে, হ্যাঁ এটা নিজে বুঝে না। তখন বাদশার জ্ঞান ফিরলো যে হারে সর্বনাশ, আমার বিছনায় পিঠ লাগায়া আমি যে শুইতাছি, আমি আল্লাহ রাসূলকে ভুলে যায় শুইতাছি, কত বড় বেয়াদবি করতাছি। আর ওই এতটুকু সময় বেয়াদবি কইরাই আমার এই হিসাব দিয়ে দিল। এই তো বাদশাহ জ্ঞান ফিরলো, তাই না? জ্ঞান ফিরাই যে বাদশাহ মনে মনে করলো যে আমি আর এই বাদশাহী করবো না। মানে এই ঘটনা থেকে আমরা শিখলাম যে আরামের বিছনায় শুয়া কখন আল্লাহরে পাওয়া যাবে, আল্লাহরে পাইতে হইলে কষ্ট করতে হইব, পরিশ্রম করতে হইব, অবশ্যই অবশ্যই শক্ত বিছানা শুইতে হইব, আল্লাহর জিকির আজকার মশগুল থাকতে হইব।